কলকাতা গিয়েছি। আচ্ছা, সব লেখাপড়া শিখেছিলাম, দুদিকে জায়গা বিক্রি করতে। আচ্ছা, মানে দিদিদের পড়াশোনার জন্য 2 বিঘে জায়গা বিক্রি করে দিয়েছেন, তাই তো? একটা মেয়ের বলে বিষয় আমাদের যে সমাজের দিকে যে সমাজ আছে, আচ্ছা সমাজের সিস্টার, হ্যাঁ, আচ্ছা আর এখন হাই স্কুলের হেডমাস্টার। আচ্ছা, আপনার মেয়ে হাই স্কুলের হেডমাস্টার মশাই? মানে সকালবেলা পেপসি বিক্রি করেন, আর এই বিকালবেলা ও বাবু, বাবু আসুন আসুন, একটু আসুন। কত করে আপনার পাঁপড়? ও 5 টাকা প্যাকেট। 5 টাকা প্যাকেট? মচমচে হবে বাবু? হ্যাঁ, সব ভাজা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এই তো একটু পারে হয়ে। আপনি ঘরে বেচেছেন আমাদের ঘরে বেঁচেছে না কিনে আনা? না, না, আমার তো ঘরে বাজে, ঘরে ভেজে বিক্রি করি। আজকে তো অনেক দিন, আজকে না 3-4 বছর বেশি। আচ্ছা, 3-4 বছর বিক্রি করছেন এই পাঁপড়। তো কতগুলো আছে, কতগুলো আপনার কাছে? এ তো গুনতি কত আছে, মানে একটা এতে কতগুলো আছে? 5 টাকা। মানে 5 টাকার 5টা, তাই তো? হ্যাঁ, এও 5টা আছে। আচ্ছা, বিক্রি হয়নি নাকি এখন? সবে যাচ্ছি তো আমি। আচ্ছা, সবে বেরিয়েছেন আপনি? হ্যাঁ, যাবো, সেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় বাবু আপনার? এই তো এখানে? বৈদ্যপুর। আচ্ছা, খেয়ে বেরিয়েছেন তাই তো? হ্যাঁ, ভাত খেয়ে। সকালে তো পেপসি বেচতে এলাম আচ্ছা, বাজারে। মানে সকালবেলা পেপসি বিক্রি করেন? হ্যাঁ। বাবু, হ্যাঁ, এইগুলো তাহলে বাড়িতে মা ভাজেন নাকি এগুলো? আর আমি নিজে ভেজি, আমাদের বউ প্যাকেট করে দেয়। আচ্ছা, আপনি নিজে ভাজেন এগুলো? হ্যাঁ, এই যে রোদ খাওয়াতে হয়। আচ্ছা কাঁচা কিনে এনে রোদ খাওয়াতে, আজ কিনে এনেছি 5 কিলো 6 কিলো করে কিনে আনতে হয়। আচ্ছা। 2-3 দিন রোদ খাইতে হয়। আচ্ছা আচ্ছা, তা বাবু আপনার ভাই যায় তো, ছেলে পুলে নেই বাবু? মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে। মেয়ে, ছেলে নেই? না, সব কলকাতা বিয়ে দিয়ে দিয়েছে। তা পেপসি বিক্রি করেন সকালবেলাতে? সকালবেলা, হ্যাঁ, বাজারে ছিল আজকে, ওই মদন মোহনপুর বাজার ছিল। আচ্ছা, তারপর স্কুলে আমার 2খানা স্কুল ধরা আছে, একটা হাই স্কুল, একটা বাচ্চাদের স্কুল। তো কত বছর ব্যবসা করছেন? কত বছর? মানে অনেক বছর থেকে। অনেক বছর। 5 দিন আগে যখন বড় চুরি তখন থেকে। এখন সেই বড় কত 5 টাকা। অনেক দিন আগে থেকে ব্যবসা করছেন? হ্যাঁ, তাই তো? ব্যবসা অনেক দিন থেকে। আগে আমরা ওই মাছ কারা করতাম। আপনার বয়স কত হলো বাবু? বয়স 77-78 বছর। 77-78 বছর? হ্যাঁ, আজকের কি খেয়েছেন? কি ভাত খেয়ে ভাত খেয়েছেন? আচ্ছা, তো এইগুলো বিক্রি করতে করতে কত সময় লাগবে আপনার? ও 5-6টা অবধি বাড়ি চলে আসবে। 6টা পর্যন্ত? বিভিন্ন গ্রামে যেতে হয়। আজকে এই গ্রামে যাচ্ছে, কালকে এই গ্রাম, তারপরে গ্রাম। সবসময় তো এক গ্রামে যাইনি। এক গ্রামে গেলেও আর বিক্রিও হবে না? না, বিক্রি হবে, বুঝলে তো। এবার বাকি বা খাওয়া দিতে হয়। বাকি আছে আপনার? হ্যাঁ, 500-700 টাকা বাকি। মানে এই ব্যবসা, এত ছোট ব্যবসাতেও 500-700 টাকা বাকি? একদিনে 20-25-30 করে, 10-15। আমার ইচ্ছা ছিল যে আপনার কাছে যতগুলো প্যাকেট আছে, হ্যাঁ হ্যাঁ, সে আমি সবগুলো আমি নিয়ে নেব, নিয়ে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেব। দিলে আপনার তাহলে আজকের আর পাড়া ঘুরতে হবে না, আজকের একটু তাড়াতাড়ি একটু বাড়িতে চলে যেতে পারবে। ও, সে কতগুলো হবে বাবু দেখুন তো? ঢেলে ফেলে গুনতে হবে না, গামছা গামছা মিলতে আমার কাছে শিক্ষাও করে। নিন বাবু, এটাও আছে। আছে। এক, দুই, 27, 28, 29। আর এখান থেকে একটা নে। 44 করে। এই মানে অনেক ছেলে খেলে না? বলছে এই যে খেলা বাড়ি। খেলাধুলা করিস? কি খেলিস? ওই ফুটবল? এখান থেকে একটা পাঁপড় নে তুই। হ্যাঁ, না তোর নাম কি? রথিন।
আচ্ছা বাবু, তাহলে কত প্যাকেট হলো আপনার? 44 প্যাকেট। 44 প্যাকেট। 44 প্যাকেট দাম তাহলে কত হলো বাবু? 220 টাকা। আর তুমি যদি নিয়ে যেতে চাও আমি তোমাকে কাগজ সমেত দিয়ে দিচ্ছি, তুমি নাই নিতে হবে। কোথায় দিয়ে যাবে? তাই কাগজ সমেত তোমাকে দিয়ে দিচ্ছি। নিন, আপনাকে আমি 250 টাকা দিলাম। আচ্ছা নাও তাহলে কাগজ নিয়ে যাও। আমি এগুলো মানে আমার যাওয়ার পথে দাদা বাবা দিয়ে মানে যত বাচ্চা ছেলে পাবো বাবু, হ্যাঁ। সবাইকে দিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ যাও, ওই কাগজ তাও দিচ্ছি। আপনি খুশি তো বাবু? হ্যাঁ আমি খুশি, যাও। হ্যাঁ? আমি আপনাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম বুঝলেন বাবু, এইগুলো নিয়ে ঘুরছেন পাঁপড়গুলো। হ্যাঁ ভাবলাম যে বাবুর আজকের কাজটাকে একটু যদি সহজ করা যায়। হ্যাঁ তুমি নিয়ে যাও না, ওই পথে দেখবে মেলাই বাচ্চা দেখবে, তুমি দিয়ে দিয়ে দেবে। কাগজ তোমার দিন সব প্যাকেট। আবার কালকের বেরোবেন তাই তো বাবু আবার? হ্যাঁ কাল সকালে স্কুল আছে, সোমবার স্কুল আছে। আচ্ছা, ওই মানে চণ্ডীপুর সকালের দিকে স্কুলে পেপসি বিক্রি করে। পেপসি পেপসি ইও থাকে মাল। আচ্ছা আর আজকে আর ওই রোদের জন্য তো রোদে দেওয়া হয় না মাল। আচ্ছা ভালো রোদ হয় না, ওই কিনে এনে ঘরে আছে মাল। 1000 টাকার মাল কিনে নিয়েছি। ওই তেল, এই 2-3 এই ভোল এইসব কেনা আছে। মানে সকালের টাইমটা স্কুলে হ্যাঁ পেপসি বিক্রি করে, হ্যাঁ। সাথে এই পাঁপড়ও থাকে। থাকে কাজে অল্প থাকে। আচ্ছা, আর বিকাল টাইমটা এই- আবার দুপুরে খাওয়ার পরে এই পাঁপড়গুলো নিয়ে বেরো। কোনোদিন রেস্ট হয় বাবু? হ্যাঁ মাঝে মাঝে কালকে এরকম বৃষ্টি পড়ছিল যায়নি। আচ্ছা আজ সকালে গিয়েছিলাম, বাজারে 3 ঘন্টা ছিল। 8টা থেকে 11টা অবধি ছিলাম আমি। তা হয় মোটামুটি বাবু, হ্যাঁ, চলে যায় মোটামুটি হ্যাঁ তাই তো? হ্যাঁ সংসার চলে যায়। আর মেয়েরা কিছু দেয়, জামাইরা কিছু টাকা টাকা দেয়, এই মদত করে। মানে ছেলে কোনো নেই? না ছেলে মানে দিদি কটা? 4টে, আমার 4টে মেয়ে। 4টে দিদি তাই তো? আচ্ছা, সবগুলো বিয়ে হয়ে হ্যাঁ, গিয়ে? সব বেকার, বাকি সব কলকাতা দিয়ে দিয়েছি। আচ্ছা সব লেখাপড়া শিখেছিলাম, দিদিকে যায় বিক্রি করে দিয়েছি। আচ্ছা, মানে দিদিদের পড়াশোনার জন্য 2 বিঘে জায়গা বিক্রি করে দিয়েছেন তাই তো? হ্যাঁ। মানে আপনি মানে কত দূর পর্যন্ত পড়াশোনা করেন? আমরা 4-5 অবধি করেছি। কিন্তু আপনি ভেবেছেন যে মেয়েদের পড়াশোনা করানো উচিত, না হলে সমাজে এগোনো যাবে না তাই না বাবু? হ্যাঁ, একটা মেয়েকে বলে বিষয় না বলে যে সমাজের দিকে যে সমাজ আছে, আচ্ছা সমাজের সিস্টার। হ্যাঁ, আচ্ছা আর এখন হাই স্কুলের হেডমাস্টার। আচ্ছা, আপনার মেয়ে হাই স্কুলের হেডমাস্টার মশাই? হ্যাঁ কলকাতা। আচ্ছা, হ্যাঁ, কেউ বিশ্বাস করতে পারবে যে মদ খেয়ে অত লেখাপড়া শিখাবে, কেউ বিশ্বাস করতে পারবে না। মানে আমি ভাবতে পারছি না বাবু যে এই আপনার মেয়ে একজন স্কুলের মানে মাস্টার মাস্টার মশাই। কেউ বলতে পারবে না। ঠিক আছে, মানে আপনি একজন প্রকৃত মেয়েকে লালন পালন করেছেন আপনি। হ্যাঁ, ওই জন্য বলছি এতগুলো মদপুর আমরা জমি জায়গা থাকতে শিক্ষিত হয়ে আমরা মেয়ে ছেলেকে অর্ধেক পড়াতে পারি, কিন্তু ওই লোক মদ খেয়ে কীভাবে পড়ি। সব ভগবানের হ্যাঁ, আশীর্বাদ। আর আমার বয়সী কতটুকু মরে গেছে, কিন্তু আমি এখন তো ভেঙে চলে, এখন দরকার কোদাল ধরে মাটি কাটতেও পারছি। আপনি একজন মানে মূর্খ মানুষ হয়েও হ্যাঁ মানে একটা মেয়েকে সরকারি স্কুলের শিক্ষিকা বানিয়েছেন, তাও হেডমাস্টার মশাই। হ্যাঁ ঠিক। মানে আপনি বাবু প্রকৃত কাজ করেছেন একজন। এই একটুখানি সেই মেয়ে ফোন কিনে দিয়েছে, একটুখানি ফোন করে বাবু কোথায়, আমি এখন ঘরে বাড়ি আছি। আচ্ছা, সেই মেয়ে ফোন কিনে দিয়েছে। আমি বাবু বিশ্বাস করতে পারছি না। প্রথম আপনি মানে যা বললেন, এখন যা বললেন, মানে আপনি সত্যি মানুষ। মানে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল বাবু। মানে আপনার আমি যদি মিথ্যা লোক কাজকে না না, আপনি মিথ্যা কথা কেন বলবেন? আপনার মেয়ে যদি না হেডমাস্টার মশাই হতো তাহলে কি আপনি বলতে পারতেন গর্ব করে? সেই বাবু পাঁপড় খাবেন আপনি? আমরা লক্ষ্মীকান্তপুর থেকে আসছি বাবু। হ্যাঁ, এ নিন বাবু, দুটো নিয়ে যান আপনি। দেখা কদিনই আবার অত গিফট দিচ্ছেন। হ্যাঁ না বাবু, এই তোমার খাবার দিচ্ছে না, যাও এই তো আসুন বাবু, নিয়ে যান। নিয়ে যাও নিয়ে যাও। কদিন থেকে হয়নি রে বাবু, বাড়ি আমাদের লক্ষ্মীকান্তপুর।
তো বাবু তো অনেক সময় ধরে বিক্রি করেন, হ্যাঁ হ্যাঁ আজকের ওনার কাজটা আমি কি সহজ করে দিলাম। নমস্কার। ভালো হলো না বাবু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে মনে করো আপনি লক্ষ্মীকান্তপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আচ্ছা। গরিবদের সঙ্গে আলোচনা করেন বা মানে এইসব তাদের হচ্ছে কি মানে শারীরিক চিন্তা ভাবনাগুলো মাথায় রাখেন, হ্যাঁ তা নাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে এইগুলো। মানে এটা আমার একটা নেশা বলতে পারে। ও তাহলে আপনি ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো বলুন আবার কোনো একদিন দেখা হয়ে যাবে আপনাদের এখানে। দেখাবে। আমি তো সবসময় তুমি তো এই রাস্তায় ঘুরে চণ্ডীপুরে ঘুরি, বুঝলে, চণ্ডীপুর স্কুলে থাকি আমি। আচ্ছা, সকালে ওই যে আপনার বাড়ি এদিকটা তাই তো? না, বাড়ি এই তো সামনে। আচ্ছা আচ্ছা, তাহলে এদিক থেকে চলে যাবেন তাই তো বাবু? ভাই কাজ করতে আচ্ছা আচ্ছা, তাহলে যান বাবু, সাবধানে যাবেন আপনি। বাবু কোথায় গিয়েছিলেন, কোথায় আপনি? আমি ওই মাঠে গেছিলাম একটু, আচ্ছা, মাঠে। মানে চাষবাস দেখতে গিয়েছিলেন? চাষবাস দেখতে বা হচ্ছে যে কয়েকটা ছাগল আছে তো, আচ্ছা তাদের একটু আহ্বান করে দিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আগে মানে অফিসে চাকরি বাকরি করতাম, আচ্ছা। এসআই অফিস, আচ্ছা, এখন রিটায়ারমেন্ট, মানে স্কুল ডিপার্টমেন্টে স্কুল সাব ইন্সপেক্টর। আচ্ছা প্রাইমারি। আচ্ছা, যাই হোক, এখন মোটামুটি বর্তমানে এখন রিটায়ার লাইফে এখন এই মানে জীবন যাপন করছে। কাজ কাটাচ্ছি করতে গেলে। তা আপনার নাতি নাতনি কতজন আছে? হ্যাঁ, আমার আছে বাড়িতে এখন 3-4টে ফ্যামিলি, এখন মোটামুটি ছেলের বাচ্চা কাচ্চা মোটামুটি। ঠিক আছে, ভালো থাকবেন বাবু। ভালো আছে। আবার একদিন দেখা হবে বাবু আপনাদের সঙ্গে। নিশ্চয়ই তো। ঠিক আছে। এ বাবু, সবাই আয়। তোরা ফুটবল খেলছিস? ধাপাস বল, আয় নিয়ে যা। নে, লজ্জা পাচ্ছিস? আরেকজন আয়। তোর নাম কি? হ্যাঁ, বলবি তো? কোনটা নিবি? এটা নিবি? আমার নাম কি বলো? এনে আয়, তোরা আয়, তুই আয়। আর কেউ আছে? ওই বাবু। ওই বাবু, ওই যে আমার কে? আচ্ছা, আর তোর কেউ ফ্রেন্ড আছে, বন্ধু? আচ্ছা, আর তুই নাম বলতে পারলি না? নাম বলতে পারলে আর একটা দেবো। ইয়াদ মিষ্টি। এ নাও। আমার নামটা বলবি তো? বল, নাম বলো। আয় তোরা আয়। এই তো নে। আমার কাছে আয়। তোর নাম কি? নাসিমা। এ নাও নাসিমা। তোমার নাম কি? তোমার নামও নাসিমা? হ্যাঁ, নসিমন। আচ্ছা, তোমার নাম কি? এ নাও সুবানা। তাহলে আসছি। তাহলে সবাইকে টাটা। হ্যাঁ, আবার দেখা হবে।